সেটি সম্ভব হবে কিনা জানি না, তবে সেটির ব্যাপারে এক ধরনের অবিশ্বাস তৈরি হবে। ধরেন আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি। এক বাসায় আমি গিয়েছিলাম, তারা আমাকে বলে কি ভাই চা খেয়ে যান। আমি ঠিক আছে চা খেয়ে যাবো। আমি বসে আছি, সে রান্না করেই যাচ্ছে না রে ভাই। যখনই উঠতে নেই বলবে চা খেয়ে যান, কিন্তু তো আমি চাটা কিভাবে খাবো? আপনাকে তো চা বানানোর কোনো আমি উদ্যোগই দেখছি না। আপনি যদি রান্নাঘরে যান, টুংটাং শব্দ শুনি, তাহলে বুঝতে পারবো কি হ্যাঁ চা আসতেও পারে। কিন্তু যদি আপনি রান্নাঘরেই না ঢুকেন, তো চা খেয়ে যান বলে তো লাভ নাই। হ্যাঁ আমি যদি বলি ভাই চা তো খাওয়ালেন না, সে যদি বলে ভাই আসছেন মাত্র 5 মিনিট, এর মধ্যে কি চা হয়ে যাবে? কথা কিন্তু সত্য, কিন্তু 5 মিনিটে চা হবে না। 5 মিনিটের মধ্যে আপনি রান্নাঘরে তো যাবেন, নমুনাটা তবে দেখাবেন। আপনি কি নমুনা দেখাচ্ছেন বলেন? আপনি কি নমুনা দেখাচ্ছেন? কোন একটা নমুনা কথা আপনি আমাকে বলেন, যে নমুনা দেখে আমি আশান্বিত হতে পারি যে না কিছু একটা হচ্ছে। আমি তো টুংটাং কোনো শব্দও পাই না। তো এটা হলো কেন জানেন? আমি আগেও বলেছি, এটা হলো কি যে ধরেন আপনি একটা যদি বাংলাদেশে একটা টিম করেন, এই টিম করলে আমি জীবনে কোনোদিন ক্রিকেট খেলে নেই। যখন একটা টিম ঘোষণা করেন, আমি বলি এই বোলারটাকে নিল কেন, অমুককে নিল কেন, তারপরে একটা কনক্লুশন আসি, এই টিম দিয়ে ভাই আপনারা কিছু করতে পারবেন না, আপনি একটা জিম্বাবুয়ের কাছে হারবেন বলি। কিন্তু তারপরে যদি ওই টিম যে ভালো করতেও পারে, কিন্তু তাহলে আমি কিন্তু সবচেয়ে খুশি হই। আমার ধারণা মিথ্যা হয়েছে, আমার জাতীয় দল জিতে এসেছে ভাঙা টিম নিয়ে, আমি খুশি। কিন্তু আগে যে আমি মন্তব্যটা করলাম, আপনি যে বললেন মিয়া তুমি ক্রিকেটে কী বুঝো, তোমার মন্তব্য করার কোনো অধিকার নাই, এটাকে আপনি বলতে পারবেন না। তো আমরা এরকম মন্তব্য করছিলাম শুরুর থেকে যে এই টিমে কিছু হবে না, এই টিমে কিছু যে হবে না, এটা আমি বলেছিলাম। যে কথাটাও বললো, দেখেন কথাটা কিন্তু মারাত্মক কথা, যে এই যে 21 সদস্যের প্রথম যেটা বানাইলো, আমি তো মনে করি এখানে 5 থেকে 6 জন লোক, এরা ছাড়া বাকি কেউ এই পুরো জুলাই থেকে অগাস্ট পর্যন্ত, আগে আলাপ বাদ দেন, জুলাই থেকে অগাস্ট পর্যন্ত এই আন্দোলনকে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি অথবা স্বপ্নের মধ্যেও তারা এই আন্দোলনকে সমর্থন করে কিছু করে নাই রে ভাই। দিস ইজ রিয়েলিটি। বাসায় ঘুমাইয়াছিল, চুপচাপ অবসর জীবনযাপন করতেছিল, ডাইকে নিয়ে এসে বসাইছে। কালকে যদি হাইপোথেটিক্যালি এই গভর্নমেন্ট ফেল করে, ধরেন এই গভর্নমেন্ট ফেল, আওয়ামী লীগ চলে আসলো, যেভাবে ট্রাম্পের নিয়ে নাচানাচি শুরু হয়েছে, অনেকে তো আওয়ামী লীগের স্বপ্ন দেখতেছে, আমরা এসে পড়লাম বইলা। ধরেন কালকে আওয়ামী লীগ চলে আসলো, ধরলাম হাইপোথেটিক্যালি, যেটা আমার বিবেচনা ইম্পসিবল, তো ধরলাম আসলে পরে ওই যে বললাম না, তাদের কিচ্ছু হবে না, তারা আবার যে বিছানায় শুয়ে পড়বে। আমি তো বিছানায় শুয়ে আসলাম, আমার জোর করে নিয়ে গেছে। তো যে লোকটা এই আন্দোলনের সঙ্গে কোনোভাবেই ইনভলভ না, নূরজাহান বেগম, সে কেন এই ছেলে মেয়েদের করে চিকিৎসা করতে পারছে না বলেন তো? সে তো জানে না, সে বরং নিজে চিকিৎসা করে আসছে সিঙ্গাপুর থেকে।